জয় গুরু, জয় গুরু, জয় মা। শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদে ও শ্রী শ্রী ঠাকুরের ভালোবাসায় আপনারা আশা করছি সকলে খুব ভালো আছেন, মঙ্গলে আছেন। আজকে আপনাদের শোনাবো শ্রী শ্রী ঠাকুরের 1318 বঙ্গাব্দ থেকে 1319 বঙ্গাব্দ এই 2 সাল ঠাকুরের কেমন কেটেছিল। আপনারা জানেন, আপনাদের এর আগের পর্বে শুনিয়েছি 1312 বঙ্গাব্দ থেকে 1317 বঙ্গাব্দ অব্দি শ্রী শ্রী ঠাকুরের দিনগুলি কেমন কেটেছে। সেই পর্বের আজকে হচ্ছে দ্বিতীয় অধ্যায়। আজকে আপনারা শুনবেন শ্রী শ্রী ঠাকুরের 1318 বঙ্গাব্দ 1319 বঙ্গাব্দ কেমন হয়েছিল, শ্রী শ্রী ঠাকুর মহারাজ কিভাবে কুষ্ঠরোগীকে সুস্থ করে তোলেন, এছাড়াও ঠাকুরের জয়গুরু মহানাম কিভাবে প্রচার করেছিলেন, এসব ইত্যাদি তথ্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলে প্রথম আসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে নেবেন এবং এই ভিডিওটি সবার সাথে শেয়ার করে সবাইকে জানার ও শোনার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে একবার লিখবেন জয় গুরু, জয় মা ও ভিডিওটি কোথা থেকে দেখছেন সেই জায়গাটি নামও লিখবেন। শ্রী শ্রী ঠাকুর মহারাজের নাম স্মরণ করে আজকে আপনাদের শুরু করছি শ্রী শ্রী ঠাকুরের 1318 বঙ্গাব্দ 1319 বঙ্গাব্দ দিনগুলি কেমন কেটেছিল। 1318 সালে ঠাকুর ঢাকার ডিস্টিলারি রোডস্থ আশ্রমের প্রতিষ্ঠা করেন। সেই আশ্রমের নাম দেন শ্রী গৌরাঙ্গ অনাথ নিকেতন। ইতিপূর্বে 1317 সালের 23 আষাঢ় ডাক্তার রাজচন্দ্র ধর শ্রী শ্রী ঠাকুর চরণাশ্রিত হয়েছেন। তার ছেলে মেয়েরা, তার স্ত্রী এই অনাথ নিকেতনের পোষ্য হলেন। এখানে আসার কিছুদিন পূর্বে তিনি সমস্ত ওষুধপত্র সহ সুবিখ্যাত ফার্মেসি, বাড়িঘর, আসবাবপত্র সবই বিক্রি করে তার সমুদয় অর্থ, জমানো সমস্ত টাকা পয়সা সবকিছুই শ্রী শ্রী ঠাকুরের চরণে সমর্পণ করেছেন। তিনি পরবর্তীকালে সন্ন্যাস দীক্ষা নেওয়ার পর পরিচিত হলেন স্বামী স্বরূপানন্দ সরস্বতী নামে। এই সালে মোহিনীমোহন চট্টোপাধ্যায় এবং প্রিয়নাথ খাসনবিশ নামে 2 ধর্মপ্রাণ যুবক ঠাকুর দর্শন করেন ও ঠাকুরের কৃপাপ্রার্থী হন। এই আশ্রমে তারা দীক্ষা গ্রহণ করেন, অর্থাৎ শ্রী গৌরাঙ্গ অনাথ নিকেতন আশ্রমে দীক্ষা গ্রহণ করেন। পরবর্তী সময়ে ঠাকুর এদের সন্ন্যাস দীক্ষা দিয়ে নাম দেন যথাক্রমে স্বামী বোধানন্দ সরস্বতী এবং স্বামী প্রেমানন্দ সরস্বতী। এই সালে অর্থাৎ 1318 সালের আশ্বিন মাসে শ্রী শ্রী ঠাকুর স্বামী চিদানন্দ ও স্বামী যোগানন্দ সহ আলিপুরদুয়ারের দুর্গাচরণ দত্ত গৃহে শুভাগমন করেন। দুর্গাচরণ ঢাকা নিবাসী, সেই সময় পোস্টমাস্টার হিসাবে আলিপুরদুয়ারে নিযুক্ত ছিলেন। এইবার ঠাকুর 15 দিন এখানে অবস্থান করে বহু মানুষকে দীক্ষাদানে শিক্ষাদানে কৃতার্থ করেছিলেন। প্রায় প্রতি বাড়িতে নাম সংকীর্তনে আমন্ত্রিত হয়ে ঠাকুর উপস্থিত থেকে আনন্দের বন্যা বইয়ে দিতেন। এমনই এক ভক্তগৃহে একদিন কীর্তনের তালে তালে অপূর্ব নৃত্যভঙ্গিমায় ঠাকুর সকলকে মোহিত করে দিলেন। তার বাহ্যজ্ঞান ছিল না, এই পার্থিব জগতে বুঝি তার মনোপ্রাণ ছিল না। এমন সময় ভাবে তন্ময় ঠাকুরকে 2 জন অবুঝ ভক্ত জড়িয়ে ধরাতে তার সেই মহাভাব নষ্ট হয়ে যায়। শ্রী শ্রী ঠাকুর আকুল হয়ে শিশুর মতো ডুকরে কেঁদে উঠলেন আর সদর রাস্তার দিকে ছুটে গেলেন। সকলে হতচকিত, স্তম্ভিত, কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। ঠাকুরের পেছন পেছন সকলে সদর রাস্তার ধারে দাঁড়িয়ে রইলেন। ভাববিহুল অবস্থায় ঠাকুর বললেন, মা করুণা করে আমার দেহটি ধরে নাচতে এসেছিলেন, মাকে আমি স্থান দিতে পারলাম না। অভিমান করে মা আমার ঊর্ধ্বে চলে গেলেন। এইরূপ না ঘটলে আজ আলিপুরদুয়ার ধন্য হয়ে যেত। এরূপ অনুশোচনা করতে করতে 2 ঘন্টা অতিবাহিত হলো। তারপর ঠাকুর স্বাভাবিক অবস্থায় সুস্থ হয়ে উঠলেন। এইবার শ্রী শ্রী ঠাকুরের নিকট সস্ত্রীক দীক্ষা গ্রহণ করেন শিবদয়াল পাল, তার শ্যালিকা হেমাঙ্গিনী সিং এবং সস্ত্রীক প্রকাশ ঘোষ। প্রকাশ ঘোষ কুষ্ঠরোগী ছিলেন। ঠাকুরকে বলেছিলেন, ঠাকুর আমার ভবরোগ দূর করেছ, এবার আমার দৈহিক রোগ নির্মূল করে দাও। শ্রী শ্রী ঠাকুর শ্রীচরণ ধৌত জল ইনি পরম ভক্তি ও বিশ্বাস নিয়ে সারা দেহে মাখতেন। ঠাকুরের অসীম কৃপায় কয়েকদিনের মধ্যে ইনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছিলেন। এরকম শ্রী শ্রী ঠাকুরের আরো অলৌকিক কৃপার আরো 2-1টি নিদর্শন পাওয়া যায়। শ্রী শ্রী ঠাকুর আলিপুরদুয়ারে অবস্থান করার সময় পাবনা জেলার স্থলের জমিদার, অর্থাৎ স্থল নামক জায়গার জমিদার নরেশচন্দ্র পাকরাশি
রোগীর জীর্ণ শীর্ণ দেহখানি নিয়ে সুদূর কলকাতার বাড়ি থেকে গোপনে এক বন্ধু সহায়তায় কোনো রকমে অতি কষ্টে ট্রেনে উঠে আলিপুরদুয়ারে আসেন ঠাকুরকে শেষ দর্শন করবেন বলে। ঠাকুর সেই দিন ভক্তগণকে উপদেশ দান করছেন। এমন সময় সকলে দেখলেন একজন প্রায় মুমূর্ষু মানুষ ঠাকুরের শ্রী চরণতলে প্রণাম জানিয়ে বসে পড়লেন আর ঠাকুরকে বললেন, ঠাকুর, আমার আয়ু আর তো বেশি দিন নেই, এইখানে একটু বসে তোমাকে একটু দেখি ঠাকুর। ঠাকুর সম্মতি দিলেন। উপস্থিত সকলের চোখে অশ্রুপূর্ণ হয়ে উঠল। ঠাকুরের উপদেশ শেষ হয়ে যাওয়ার পর তিনি যখন বিশ্রামে গেলেন, তারপর নরেশচন্দ্রকে ঠাকুরের নির্দেশে একটি ঘরে শয়নের জন্য নিয়ে যাওয়া হলো। অজীর্ণ রোগী নরেশ শুয়ে আছেন। কিছুক্ষণ পর একজন সেবক একটি থালায় পরিপূর্ণ খিচুড়ি, নানা ব্যঞ্জনাদি, ছোট এক বাটি ঘি, ভাজাভুজি, পায়েস প্রভৃতি দিয়ে নরেশের সামনে ধরে বললেন, এই নিন ঠাকুরের প্রসাদ। তিনি পাঠিয়ে দিলেন আর সব খেতে বললেন। নরেশ তখন বাকরুদ্ধ অবস্থা, কারণ তার পেটে একটু সামান্য জলও তো সহ্য হয় না, আর তিনি কিনা এত সব খাবার খাবেন। তা যাই হোক, যা করেন ঠাকুর। ঠাকুরের নাম স্মরণ করে নরেশ প্রসাদ গ্রহণ করলেন এবং সবটি উদ্দরস্থ করলেন। যা হয় হবে, ঠাকুর তো কাছেই রয়েছেন, এমনই বিশ্বাস নিয়ে তিনি সমস্ত কিছু খেয়ে নিলেন। প্রসাদ গ্রহণের পর তার মনে হলো একটু শুলে মন্দ হয় না। ঠাকুরের কথা ভাবতে ভাবতে কখন গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়েছিলেন বলতে পারলেন না। বিছানা ছেড়ে তিনি বাথরুমে গেলেন। অতঃপর তার কেমন আচ্ছন্দের ভাব তিনি অনুভব করতে থাকেন। ঠাকুর যে কদিন আলিপুরদুয়ারে ছিলেন, নরেশচন্দ্র ঠাকুরের সঙ্গ এক মুহূর্তের জন্যও ছাড়েননি। এই কদিনে তিনি ক্রমশই সুস্থ হয়ে একেবারে নিরোগ শরীরে কলকাতায় ফিরে গিয়ে সকলকে অবাক করে দিয়েছিলেন। নরেশের সুস্থ হওয়ার ব্যাপারে পরবর্তী সময়ে ঠাকুরকে জিজ্ঞেস করায় ঠাকুর বলেছিলেন, নরেশ আমার কাছে প্রাণ ভিক্ষা চায়নি, আমার কাজ কিছুই করা হলো না তার জন্য, এই বলে আক্ষেপ করত। ও শুধু আমাকে একটু দর্শন করতে চেয়েছিল, তার এই প্রার্থনায় আমি সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করেছি। ওর সম্বল ছিল গুরু কৃপাহি কেবলম। ঠাকুর নরেশকে মাতৃমন্ত্রে দীক্ষা প্রদান করেন এইবারই। অতঃপর 15 দিন অবস্থান করার পর ঠাকুর এখান থেকে তিস্তায় গেলেন। সেখান থেকে বগুড়ার মালতীনগরে সুরেন্দ্রমোহন দাশগুপ্তের গৃহে শুভাগমন করেন। এখান থেকে পুনরায় তিস্তায় এলেন। তিস্তায় থেকে তিনি গেলেন আসাম। এই সাল অর্থাৎ 1318 সালের 25শে শ্রাবণ ঝুলন পূর্ণিমার তিথিতে ঠাকুর তার তান্ত্রিক গুরু গ্রন্থটি ঢাকা শান্তি আশ্রম থেকে প্রকাশ করেন। ঠাকুরের মনে হতে থাকে শান্ত নিভৃত কোনো স্থান, যা জনকোলাহল থেকে দূরে, যেখানে প্রকৃত মানুষ তৈরি করার কেন্দ্র স্থাপন করা যায়, এমন কোনো উপযুক্ত স্থান পাওয়া যেতে পারে কিনা। অসমিয়া ভক্ত সরুরাম কলিতা ও আরো কয়েকজন মিলে আসামের জমি দেখতে থাকেন। অবশেষে আসামের জোরহাটের অন্তর্গত কোকিলামুখে জমি দেখে পছন্দ করে ঠাকুরকে এসে সেই স্থানে দেখার জন্য অনুরোধ করেন। ঠাকুর কয়েকজনকে সঙ্গে নিয়ে সেই স্থান দেখে পছন্দ করলেন। তারা জঙ্গলে পরিপূর্ণ একটি বিস্তীর্ণ এলাকা জুড়ে সেই স্থানটি কেনার ব্যবস্থা হলো। জমি কেনা হলো। অবশেষে ঢাকা থেকে শান্তি আশ্রম স্থানান্তরিত করা হলো কোকিলামুখে। নাম অবশ্য একই রাখা হলো, শান্তি আশ্রম। গৌরাঙ্গ অনাথ নিকেতন স্থানান্তরিত করে নতুন নাম রাখা হলো শ্রী গৌরাঙ্গ সেবাশ্রম। এই বছরই ঠাকুরের ইচ্ছায় জয়গুরু মহানামের প্রচলন করা হয়। ঢাকা শান্তি আশ্রম আসামে স্থানান্তরিত করার কিছুদিন পূর্বে বগুড়ার গোবিন্দচন্দ্র পুততুণ্ড ও সুরেন্দ্রমোহন দাশগুপ্ত দীক্ষা গ্রহণ করেন। 1318 সালের শেষের দিকে ঠাকুর ঢাকা শান্তি আশ্রম তুলে নিয়ে আসামের কোকিলামুখে পাকাপাকিভাবে চলে আসেন। এইভাবে 1318 সাল শেষ হলো। 1319 সালের বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ায় শ্রী শ্রী ঠাকুর নিজস্ব ভূমিতে শান্তি আশ্রম স্থাপন করলেন। এই শান্তি আশ্রমই সেই সময় আসামের একমাত্র আশ্রম ছিল। এদিকে বঙ্গদেশে কোথাও কোনো আশ্রম থাকলো না। ঠাকুর গোবিন্দ ও সুরেন্দ্র প্রমুখ মুষ্টিমেয় ভক্তের আকর্ষণে বছরে অন্তত একবার বগুড়া আসতে থাকেন। গোবিন্দ মনে প্রাণে চাইতেন বঙ্গে কোনো আশ্রম প্রতিষ্ঠিত হোক। তাই তিনি
এখন থেকে এখানে ওখানে জমি দেখার কাজ শুরু করেন। দিন যেতে থাকে। কয়েক বছর পর একটি সুযোগ তিনি পেয়েও গেলেন। বগুড়ায় ছিলেন ধর্মপ্রাণ দালিকাকারাম সরাফ। তার একটি বাগান বাড়ি আছে। এটি গোবিন্দের খুব পছন্দের ছিল। একদিন হরপ্রসাদ রায়ের বাড়িতে সংঘাধিবেশনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হলো দালিকারামকে। তিনি সানন্দে রাজি হলেন এবং প্রসাদ গ্রহণান্তরে বাগান বাড়ির প্রসঙ্গ উঠতেই তিনি এই সহৃদয় ব্যক্তিটি শ্রী শ্রী ঠাকুরের নামে প্রয়োজনে সময় মতো তিনি দানপত্র করে দেবেন বলে ঠিক করলেন। গোবিন্দ, সুরেন্দ্র ও অন্যান্য ভক্তগণ এই বাড়িটিকে কিভাবে আশ্রম তৈরির উপযুক্ত করে তোলা যায় সে সম্পর্কে চিন্তা ভাবনা শুরু করলেন। তারা এই সুসংবাদ শ্রী শ্রী ঠাকুরকে জানিয়ে প্রার্থনা করলেন যে আগামী ঝুলন পূর্ণিমায় আশ্রম প্রতিষ্ঠা করা উপলক্ষে ঠাকুর সেখানে যেন উপস্থিত হন। ঠাকুরও যাবেন বলেন, কথা দিলেন। এই সালে আসামে শান্তি আশ্রম ঠাকুরের 7ই বৈশাখ অক্ষয় তৃতীয়ায় প্রতিষ্ঠা করলেন গুরু ব্রহ্মের আসন। গুরু ব্রহ্মের আসন প্রতিষ্ঠার পর শ্রী শ্রী ঠাকুর ত্যাগী সন্তানদের উদ্দেশ্য করে বললেন, তোমাদের হৃৎপিণ্ড ছিন্ন করে এই আসনে স্থাপিত করলাম। আমার কর্ম করার জন্যই তোমরা আত্মদান করো, আর একে আসনকে রক্ষা করবে। আমার ইচ্ছা তোমরা পূরণ করো, দেহ মনে আমাতেই সমর্পণ করো। স্বামী স্বরূপানন্দের এক দিব্য দর্শন হলো। তিনি দেখলেন তাঁদের অর্থাৎ সন্ন্যাসীদের দেহ থেকে এক একটি জ্যোতি বের হয়ে গুরু ব্রহ্মের আসনে লীন হয়ে গেল। ঠাকুর এই সালে 1319 সালে শ্রাবণ থেকে আর্যদর্পণ পুনরায় প্রকাশ করেন এবং 8ই অগ্রহায়ণ তার প্রেমিক গুরু গ্রন্থ রচনা শুরু করে প্রকাশ করেন। এই বছর 26শে অগ্রহায়ণ অর্থাৎ 12ই ডিসেম্বর শ্রী গৌরাঙ্গ সেবা নিকেতনের প্রতিষ্ঠার বার্ষিকী উৎসব হয়ে গেল। এই বছরে মঠে এসে ঠাকুর দর্শন করেন শারদাচরণ চক্রবর্তী বা স্বামী শারদানন্দ এবং কামিনী কুমার দত্ত স্বামী আত্মানন্দ। এই বছরে ঠাকুর কাশীধামে প্রতিষ্ঠা করেন মাতৃ মন্দির, যা ঠাকুর সেবিকা শান্তি মায়ের পরিচালনায় পরিচালিত হতো। শান্তি মায়ের দেহত্যাগের পর এটি অবশ্য বন্ধ হয়ে যায়। অন্যদিকে মঠে তৈরি হতে থাকে সুগন্ধ পুষ্প শোভিত সুন্দর উদ্যান, নানারূপ ফলের বাগান, সেবক ব্রহ্মচারীগণের জন্য আবাসগৃহ, কৃষি বিভাগ, কর্মযজ্ঞের সূচনা হতে থাকে ক্রমশ। এই সালে 9ই পৌষ ঠাকুর স্বামী চিদানন্দকে নিয়ে পূর্ববঙ্গে ভ্রমণে বাহির হলেন। এই সাল থেকে অর্থাৎ 1319 সালে অসমিয়া ভক্ত সরুরাম কলিতা ক্রমশ গুরুদোহী হতে শুরু করেন। ঠাকুরের কিরূপ যন্ত্রণার কারণ হয়ে উঠেছিল সে তা বলা বোধহয় অপ্রাসঙ্গিক হবে না। যে আশ্রম প্রতিষ্ঠার জন্য তার প্রথম দিকে এত উৎসাহ ছিল তা ক্রমশ বিলীন হয়ে তার মধ্যে দেখা দিল আত্মপ্রতিষ্ঠার ভাব। আশ্রমকে ঘিরে তার হাতে আসবে অর্থ, প্রাধান্য, প্রতিপত্তি ও কর্তৃত্ব, এমনই আশা ছিল তার। যখনই সে দেখতে পায় যে প্রভুর অন্যের হাতে এবং তার চাহিদা মতো টাকা পয়সা তার হাতে আসে না, তখন সে বিক্ষুব্ধ হয়ে উঠতে থাকে। সবকিছুতে তার একটা বিরুদ্ধ মনোভাব লক্ষ্য করে কোকিলামুখ শান্তি আশ্রমের সেবকগণ শঙ্কিত হয়ে উঠলেন। কারণ সেবকগণ জানেন আশ্রমের 80 বিঘা জমি সরুরামের নামে এখনো রয়েছে। এই অবস্থায় সরুরামকে সন্তুষ্ট রেখে তার মনোতুষ্টি করে সেবকগণ এই 80 বিঘা জমি শ্রী শ্রী ঠাকুরের নামে রেজিস্ট্রি করিয়ে নিলেন। এদিকে রেজিস্ট্রি করে দেওয়ার পর থেকে তার মাথায় বোধহয় ভূত চেপে বসল। সে পূর্বের চেয়ে আরো বেশি উদ্ধত, দুর্বিনীত ও অভদ্র হয়ে উঠল, যেন আশ্রমের সর্বনাশই সে চায়। একদিন লোকজন নিয়ে এসে আশ্রমের খামার বাড়ির গোলা ভরা ধান সবই বিক্রি করে দিয়ে টাকা পয়সা নিয়ে নিল। আশ্রমের কৃষি জমির হালের গরু সব বিক্রি করে সে টাকা পয়সা পকেটস্থ করলো। তারপর কোথায় আত্মগোপন করে রইল। পরিভ্রমণ শেষে ঠাকুর আশ্রমে ফিরলেন। সরুরামের বিদ্রোহ অপকর্মের কথা শুনে অত্যন্ত দুঃখ পেলেন। কিন্তু ঠাকুর অত্যন্ত স্নেহময় ও ক্ষমাভূত। সরুরাম কোথায় আছে তার খবরাখবর নিতে থাকেন। অবশেষে একদিন সে ঠাকুরের সম্মুখে উপস্থিত হলে ঠাকুর সস্নেহে দলিলখানি তার হাতে তুলে দিয়ে বললেন, তোমার জমি চাই না? যে 18 বিঘা উপর এ আশ্রম ভূমি আছে, তোমার ইচ্ছে হয় দিও, না হয় নাই হলো। এই বলে ঠাকুর না দাবিপত্র লিখে দিলেন। এই দুইখানা দলিল হাতে পেয়ে সরুরাম আর পায় কে? আশ্রমের বিরুদ্ধে আরো বেশি শত্রুতার কাজে নিযুক্ত হলো সে। খামার বাড়ির সমস্ত জমি সে বেদখল করলো।
আশ্রমে প্রবেশ করে অসদাচরণ করতে থাকলো। এমনকি সাধু সন্ন্যাসীগণকে পর্যন্ত উৎখাত করার জন্য নানা ছলচাতুরি আশ্রয় নেওয়া শুরু হলো। অন্তেবাসী সেবকগণের এসব সহ্য হলো না। তারা জোরহাট আদালতে সরুরামের বিরুদ্ধে মামলা করল। বহুদিন ধরে এই মামলা চলতে থাকে। পরে সরুরামই পরাজয় হয়। পরাজিত হওয়ার পরও আশ্রম ভূমিটুকু ছাড়া অন্য জমি দখল সে কিছুতেই ছাড়তে চাইল না। দিন যেতে থাকে। অবশেষে সরুরামের হাত থেকে সেসব জমি অন্যের হাতে, বা অন্যের হাত থেকে সেই জমি আরেকজনের হাতে, বা আরেকজনের হাত থেকে সেই জমি অবশেষে পুনরায় আশ্রমের হাতেই এসে পড়ে। এদিকে গুরুকে বারবার আঘাত, দুঃখ, অপমান করার ফলে সে ক্রমশ অসুস্থ হয়ে পড়ে এবং ভয়ঙ্কর গুরুদ্রোহিতার পরিণামস্বরূপ মৃত্যুর পর তাকে জন্ম নিতে হয় কুকুর জনিতে। কুকুর হয়ে সে ঠাকুরের আশ্রমেই থাকতো, প্রসাদ খেত, আর আশ্রম ভূমিতেই মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। শ্রী ঠাকুর পরবর্তী সময়ে সরুরামের এই করুণ পরিণতির কথা প্রকাশ করেছিলেন। শ্রী ঠাকুর মহাপুরুষ হিসেবে সুখ্যাতি, সুনাম ততদিনে সমগ্র আসামে ছড়িয়ে পড়েছে। এই বছর অর্থাৎ 1319-এ চৈত্র মাসে আসামের বিখ্যাত আউন আটি সত্র থেকে ঠাকুরের নিকট সাদর আমন্ত্রণ আসে। ঠাকুর নিগমানন্দ যেন কৃপা করে এই সত্রের গোস্বামীপাদকে দর্শন দেন। তিনি ঠাকুরকে আনার জন্য সত্র থেকে সুসজ্জিত হাতি পাঠিয়ে দিয়েছিলেন। ঠাকুর তার মনোবাসনা পূর্ণ করেন। এই ঘটনায় ঠাকুর ও ঠাকুরের আশ্রমকে সম্মানিত ও গৌরবান্বিত করা হয়েছিল। এইভাবে 1319 সাল শেষ হলো। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আজ শুনলেন 1318 থেকে 1319 সালের দিনগুলি ঠাকুরের কেমন কেটেছিল সে সমস্ত কিছু ঘটনা বলে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শ্রী ঠাকুর মহারাজের চরণে প্রার্থনা জানাই আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।